তো মানুষের সাথে সৎ আচরণ করতে হবে ভাই। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, আল্লাহর নবীকে একজন সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির পাশে একটা মহিলা আছে, মহিলাটা এত ভালো যে মহিলাটা 5 ওয়াক্ত সালাত আদায় করে আর রমজান মাসের রোজা রাখে, আর মহিলাটা কি করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা দান খায়রাত করে, সাদকা করে, কিন্তু মহিলাটা মুখে এত জোর, এত ঝগড়া করে, মানুষের সাথে এত ঝগড়া লাগায়, পাড়া প্রতিবেশীকে শান্তিতে রাখে না, প্রতিবেশীর লোককে লিচিন দেয় না, এত মুখের জোর, এত মুখ খারাপ, এত ভাষা খারাপ, গোটা গ্রামের লোককে অশান্তিতে রাখে, পাড়া প্রতিবেশীকে জ্বালাই পোড়ায়, অনেক অশান্তি করে, এত গলার আওয়াজ, এত মুখ খারাপ। আল্লাহর রাসূল বললেন, ওই মহিলাটা জাহান্নামী। আর একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটা মহিলা আছে, মহিলাটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পুরিয়া পড়তে পারে না, রমজান মাসের রোজা অত ভালো করে রাখতে পারে না, মহিলাটা কোরআন তেলাওয়াত তো করে না, হালকা ফালকা তেলাওয়াত করে, দান খায়রাত ওরকম করতে পারে না, হালকা একাত পচ্চা রুটি দান করে, আধখান রুটি দান করে, কিন্তু মহিলাটার ব্যবহার এত ভালো, এত ব্যবহার ভালো, নবী গো, কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া করে না, কোনো মানুষের সাথে টেনশন করে না, কোনো মানুষের সাথে বিবাদ করে না, কোনো মানে মহিলার সাথে ঝগড়া করে না, কাউকে অন্যাপান্নি করে না, ঝগড়াঝাঁটি করে না, গালাগালি করে না, একবারে ভালোভাবে মিল মহব্বতে চলে। ওই মেয়েটার কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, ওই মহিলাটা জান্নাতে যাবে, ওই মহিলাটা জান্নাতে। তো যার সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে সদ আচরণ করবেন, ওই লোকটা জান্নাতে যাবে ভাই। মানুষের সাথে ভালো আচরণ করেন, সদ আচরণ করেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, নামাজ ভালো করে পড়বেন, লোককে দেখে নামাজ পড়বেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর রমজান মাসের রোজাটি ভালো করে রাখবেন, শ্যাম পালন করবেন, এমনভাবে শ্যাম পালন করবেন ভাইরা আমার, 8টা জান্নাত, আর 8টা জান্নাতের 8টা গেট আছে ভাই। 8টা জান্নাতের 16টা গেট নাই, 8টাই গেট। তো 8টা জান্নাতের 8টা গেট আছে, 8টা গেটে লেখানো আছে, একটা গেটে লেখানো আছে বাবুস সালাত। শুধুমাত্র নামাজি লোক ওই জান্নাতে যাবে, শুধুমাত্র ওই নামাজি লোক ওই জান্নাতটাতে যাবে, অন্য কোনো মানুষ যেতে পাবে না। লেখাই আছে বাবুস সালাত। কিন্তু যারা ভালোভাবে সালাত আদায় করেছে, আল্লাহর ভয়ে সালাত আদায় করেছে, সুন্দরভাবে সালাত আদায় করেছে, খোঁজো মানে সালাত আদায় করেছে, আর যারা ভালোভাবে সারাটা জীবন সালাত আদায় করেছে, কত লোককে দেখবেন 40 বছর বয়সে নামাজ ধরে, কতগুলো মানুষকে দেখবেন 45 বছর বয়সে নামাজ ধরে, কতগুলো বুড়াকে দেখবেন 50 বছর বয়সে রোজা ধরে, নামাজ ধরে। তো 50 বছর বয়সে যদি নামাজ ধরে, নামাজটাকেও ঠিক করে পড়তে পারবে ভাই? বলুন তো হাজি ভাই। বুড়া লোকের ইবাদত আর চ্যাংড়া লোকের ইবাদত এক হবে না দুই হবে ভাই? কয় হবে জি ভাই? জামানি কালের ইবাদতটা যখন জামানি থাকবে, শক্তি থাকবে, এখন পুষ মাসের ঠান্ডাতে উজু করতে কোনো অসুবিধা হবে না, হবে? সুইটার জ্যাকেট খুলে দিলে কলের পানি চেপে সুন্দর করে উজু করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নফল নামাজ পড়বে, রাত্রে উঠে যাবে তাহাজ্জুদ পড়বে, কোনো টেনশন নাই, নো টেনশন, কোনো আসকত নাই, ভারী নাই, কিছু নাই। কিন্তু যখন ভাই বুড়া হয়ে যাবে, তখন বয়স হইতে গেলে মানে উজু করতে মুশকিল হবে, সুইটার উঠাইতে মুশকিল হবে, বিছান থেকে উঠতে মুশকিল হবে, নামাজ পড়তে মুশকিল হবে, ওর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে, বুড়া লোকের ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে রে ভাই। সব সময় যেন খেজুরের তারিফ মানে বাড়ায়, ওইরকম সব সময় ফটফট করে ওর মানে পেচ্ছাপ ডাইরেক্ট হয়ে যাবে, পড়তেই থাকবে। রুকু থেকে যখন উঠবে সামি আল্লাহ বলে মারামেদা, তখন দেখবেন যে 2-1 ফোঁটা বাড়ি হয়ে গেল, চোঁচো করে
বয়স্ক লোকের কাপড় ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না। কিন্তু ভাই ইবাদত করেন জামানিতে, যখন জামানি থাকবেন, জামানিটার কথা আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে। কিয়ামতের দিন জামানির হিসাব নিবে, আপনাকে ছেড়ে দেবে না রে ভাই। তো জামানিটাকে কাজে লাগান। জামানি অবস্থাতে আল্লাহর ইবাদত করেন, তাগড়া অবস্থাতে ইবাদত করেন, সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত করেন, ভালো অবস্থাতে আল্লাহকে ডাকেন। বুড়াতি কালে ডাকা লাভ হবে না, ডাকা মজাও পাবেন না, শান্তি পাবেন না, তখন কোনো ইবাদত করে মজা পাবেন না। আল্লাহ বুড়াতি কালে আপনাকে হয়তো গজবে না, শ্রদ্ধা মসজিদ যেতে পারবেন না। ভাইরা আমার জামানিতে ইবাদত করেন। এই যুবক ভাইরা মোবাইল নিয়ে সময় কাটায়েন না। এই যুবতী বোনেরা আমার, নারীরা আমার, মোবাইল নিয়ে জীবন কাটায়েন না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকিয়েন না, মোবাইল পেয়ে ব্যস্ত থাকিয়েন না, সব সময় মোবাইলে ব্যস্ত থাকিয়েন না। সব সময় মোবাইলে, মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন, সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত থাকে। তো দেখেন মোবাইল বেশি চালায়েন না, সব সময় মোবাইল। খেতে বসে তাও মোবাইল, শুয়ে থাকবে তাও মোবাইল, পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল, রুটি বানাইছে তো মোবাইল চালু করে দিছে, মোবাইল চলছে আর রুটি পাকাইছে, দেখছে আটা সানছে, মোবাইল দেখছে, রুটি পাকাইছে, বানাইছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এক পাগলি করেছি কি, ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয়, ফোনে কথা কইতে কইতে করেছি কি, একে পায়খানা করা লেগেছে, তো এই মোবাইল নিয়ে পায়খানা করতে ঢুকেছে, পায়খানা করে বাথরুমে, বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে, কথা কইছে, পায়খানা করছে, কথা কইছে। ওর স্বামীটা কইছে, হারে তুই একবার করে কুথা কুথা কেনে উঠছে, তো কইছে যে কই তো সরম লাগছে, কইছে কেনে, কইছে সরম লাগছে, কইছে পাগলি, স্ত্রী পুরুষে কোনো সরম আছে? তুই স্ত্রী আমি পুরুষ, সব কথা কহা যাবে, তুই কহা কি আছে, কেনে কুথা উঠছে কহা, কইছে যে কো তো সরম লাগছে, এখন আমি পায়খানা করছি। কইছে পাগলি, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি তো তোকে সরমে কহি না, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে, তো আমি কহবো কহি তো সরমে তোকে কহি না, কহেন তো এটা কোনো কথা হলো যে ভাই, ও দিল্লি থেকে গন্ধ পেবে, এখানে মোবাইলে পায়খানা করছে, ওখানে বলে সেন্ট পেয়েছে, কহেন তো। হ্যাঁ, মোবাইলে সব মেতে গেছে। মোবাইল আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গাতে কথা বলবেন না, কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না, পায়খানা করবেন না, কারণ ফেরেশতারা এই যে ঘাড়ে থাকে, 3 টাইমে আপনার ঘাড়ে থাকে না, 3 টাইমে ঘাড় থেকে নেমে যায়, ওই জন্য কথা বলা নিষেধ। ভালো করে শুনে কথাটা মনে রাখবেন, ইয়াদ হে তো আবাদ হে, ভুল গিয়া তো বরবাদ হে, মনে রাখবেন কাজ দিবে, ভুলে যাবেন তো বরবাদ হবেন। বুঝতে পারছেন? কোন সময় 3 সময় থাকে না। আল্লাহর নামে বললেন, তোমরা যখন পেচ্ছাব করতে বসবে, তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না, দূরে সরে যায়। পেচ্ছাব করার সময় তোমরা কথা বলবে না, কথাটা যে ফেরেশতারা রেকর্ডিং করে, কিন্তু ওদের কষ্ট হয়। পেচ্ছাবের সময় কারোর সাথে কোনো কথা বলবে না, চুপচাপ পেচ্ছাব করবে। পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে, কারোর সাথে কোনো কথা বলবে না। আর কি করবে? যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে, স্বামী স্ত্রীতে যখন মিলন করবে, ওই অবস্থাতে কোনো কথা বলবে না, কোনো আওয়াজ করবে না, কোনো কথা মুখ দিয়ে বের করবে না। যদি তুমি কথা বলো, ওই টাইমে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না, দূরে থাকে। মিলনের সময়, সহবাসের সময় ফেরেশতা দূরে থাকে, ওই সময় কথা বলা নিষেধ। যদিও কথা বলো, ওরা ক্যাচ করে নিবে, কিন্তু কষ্ট হবে। তো আল্লাহর নবী বলেছেন, ফেরেশতার উপরে জুলুম করিও না, কষ্ট দিও না, তোমরা ওই সময়তে কথা বলবে না। পেচ্ছাবের টাইমে, পায়খানার টাইমে, সহবাসের টাইমে কথা বলতে হবে না, চালা করতে হবে না, কারোর সাথে কোনো কথা বলতে হবে না। আরেকটা কথা, পেচ্ছাব যখন করবেন, কোনো জিনিস মুখে দিয়া পান চাবাইতে চাবাইতে পেচ্ছাব করিয়েন না। পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না। সিগারেট খেতে খেতে, বিড়ি খেতে খেতে, আর কিছু খেতে খেতে, কোনো জিনিস খেতে খেতে, চকলেট চুষতে চুষতে পায়খানা পেশাব করতে যাবেন না। মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন, আল্লাহর রাসূল বলেছেন একটা অসুখ হবে। যেমন পানিতে পেশাব করতে হয় না, পানিতে নেমে মানে নদীতে নেমে, পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না। যদি করে দেন,
তাহলে আপনাকে বেমারি হবে, অসুখ হবে। কাঁচা গোবরে যদি পেশাব করে দেন, পায়খানা করে দেন, আপনাকে অসুখ হবে। তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও। তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না। তো মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় মোবাইল মোবাইল মোবাইল, হায়রে মোবাইল। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় আমার বসে না। পেটে ভাত নাহি তাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় আমার বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে বাত করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কই মোর সোনা বন্ধু ভুলা না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। তো ভাই মোবাইল যে আসলো, তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে, মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে। এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে, মোবাইলে পাপ বেশি করছে। তো ভাই আমার, মোবাইল খুব দেখিয়েন না, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। যদি সুবহান আল্লাহ 100 বার পড়েন, আল্লাহর 4টা তসবিহ সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহর কাছে 4টা তসবিহ অতি প্রিয়। কি 4টা তসবিহ? একটা হচ্ছে সুবহান আল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই 4টা তসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, আল্লাহর নিকটে অতি প্রিয়। যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন ভাই, তো 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মিটানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মিটা হবে। আল্লাহু আকবার 100 বার পড়লে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মিটানো হবে। 400 বারে 4000 গুনাহ মিটে যাবে, 4000 নেকি আপনার আমলনামাতে লেখা হবে, আপনার নেকির পাল্লা ভারী হবে। কিয়ামতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনারা নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, পরকালকে স্মরণ করেন, কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন। না হলে ভাই আমার, বন্ধুরে আমার, কিয়ামতের দিন পস্তাতে থাকবেন, আফসোস করতে থাকবেন। মানুষ নিজের হাত নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই দংশন করতে থাকবে, আর আফসোস করতে থাকবে। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াআজ্জুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল আলাইতানি তাকাতুমা আর রাসূলের সাবিল। সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম, আল্লাহ কেন আমি নবী রাসূলের পথ অনুকরণ করিনি, কেন আলেম উলামার কথা মানিনি, কেন কোরআনের কথা মানিনি, হাদিসের কথা মানিনি, কেন আমরা দুনিয়াতে ভালো আমল করিনি। আল্লাহ সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমরা ভালো আমল করিনি। আল্লাহ দুনিয়াতে একবার পঠালে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম, সৎ আমল করতাম, নেক আমল করতাম,
আল্লাহ দুনিয়াতে ভালো আমল করে যেতাম। কিন্তু ভাই আমার, মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে, একবার মৃত্যু হবে। পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই। পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না। আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পাঠাবে না ভাই। তো কথা হচ্ছে, দুনিয়াতে এসেছেন, নমাজ 5 ওয়াক্ত পড়েন, সালাত 5 ওয়াক্ত আদায় করেন, আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন, আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবীর সুন্নাত আদায় করেন, আর সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো, আল্লাহকে ডাকো। দেখো ভাই, কিয়ামতটা বেশি দূরে নাই, কিয়ামত বেশি দূরে নাই ভাইরা আমার, বন্ধুরে আমার, কিয়ামতটা বেশি দূরে নাই। যখন আপনার মওত হয়ে যাবে, যখন আপনার আজরাইল এসে গলা টিপে ধরবে, তখন আপনার কিয়ামত শুরু। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো হুজুর, আপনি বলুন তো নবী গো, যে কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, যেদিন বা যখনই, যে মুহূর্তে আজরাইল এসে তোমার গলাটা টিপে ধরবে, তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই, কিয়ামতটা বেশি দূরে নাই, তোমার কাছেই কিয়ামত আছে। যখনই আজরাইল এসে টুটি ধরবে, তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ বলতে পারবেন ভাই যে আমি 1 বছর বাঁচবো, 2 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 1 মিনিট বাঁচবো? কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন? কেউ লিখে দিতে পারবেন? কেউ পারবেন না। আল্লাহ যে কখন কার মত করে নেবে, কখন যে কে মরে যাবে, কোন অবস্থাতে কে মরবে, আল্লাহ জানে। আজকের কথা, আমার একটা পোতা, আমার বোনের পোতা, মানে আমার পোতা, আমার বোনের পোতা, একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে, হলো 3-4 মাস যাওয়া। ওখান থেকে 6-7 তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল। কাজ করতে করতে বেল্ট লাগিয়ে কাজ করে, কি হিসাবে বেল্ট ছুটে গেল, 6 তালার ওপর থেকে যে পড়ল, তো মাথা নিচে, পা উপরে, মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে, ঘাড়ের লতা ভেঙে গেল, ডাঁড়ি ভেঙে গেল, সাথে সাথে দম চলে গেল। আজকে বর্তমান, আজকে মাটি দিয়ে আসলাম, জাহাজে করে নিয়ে আসলো বডি, নিয়ে আসার পরে মাটি হলো। এই জন্য আপনাদের জালসাতে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, সময় লেগে গিয়েছিল। 20-22 বছরকার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ জানে যে এইভাবে মারা যাবে, এইভাবে মরবে, কিন্তু মত কখন কার চলে আসবে, কখন কে মরে যাবে আল্লাহ জানে। মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে। তো ভাই, মত কখন হবে বলা যাবে না। যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন। ভাই দেখেন, মত বেশি দূরে নাই, মত আপনার পিছনে পিছনে ঘুরছে, মত আপনাকে ঢুঁড়ছে, মত আপনাকে মোকা নিয়ে আছে, কখন ধরে নেবে, আপনার রুটাকে বের করে নেবে, দম বের করে নেবে, আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে। তো ভাই, আল্লাহকে স্মরণ করেন, এখনো সময় আছে। আজ মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কে দিলে এটা টাকা? খালিল। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন আমিন আমিন।
তো ভাই আসেন, আপনারা কথাগুলো ভালো করে শুনেন। মা বোনেরা আছে না? সব চলে গেছে রে ভাই, পুরা প্যান্ডেল আছে। এ তো সাংঘাতিক ব্যাপার। মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা চা ঠান্ডা হয়ে গেল জি, আদা দিয়ে বানায়, ঠান্ডায় মজা বেশি। চা ঠান্ডা গেছে, তার মধ্যে চায়ে ফের লেবু দিয়ে দিয়েছে, আদা নাই, আদা পাদা কিছুই দেয়নি। তো কথা হচ্ছে ভাই, সবসময় মতকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন। কখন মরে যাবেন, কখন মত হয়ে যাবে, কখন আপনার মত পাছে পাছে ঘুরছে, কখন আপনাকে ধরে নিবে, আপনি চলে যাবেন। দুনিয়াতে ভাই টিকবেন না। আর মা খালারা, আমার নানিরাকে, আমার বোনেরাকে, আমার খালারাকে বলছে, তোমরা মেয়ে ছেলে জাহান্নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে। কি কারণ? মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে ওদের অলসতার কারণে, আসকতের কারণে। আসকত বুঝেন তো? কি আসকত মেয়ে ছেলের? মেয়ে ছেলের আসকত হল এই যে মেয়ে ছেলেদের নমাজ মানে নমাজ পড়তে হয়, মাঝে মধ্যে মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন নামাজ ছুটে যায়, কিন্তু নামাজটাকে কাজা করে আদায় করতে হবে না। এটা আল্লাহ অফার ছেড়ে দিবেন ওদেরকে, এটার কোনো হিসাব নিবে না। কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায়, রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে। কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায়, যখন ওদের অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, কারোর 3 দিনে ভালো হয়, কারোর 5 দিনে ভালো হয়, কারোর 7 দিনে ভালো হয়। তো যখন বেমারি ভালো হয়, যার 5 দিনে ভালো হয়, 2-3 দিন ফরজ গোসল করে না, গোসল করে নামাজ পড়তে লাগে না, আসকত করে 2-3 দিন কাটিয়ে দেয়। 7 দিনে ভালো হলে আরো 2-3 দিন কাটিয়ে দেয়। এই যে আসকত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয়, এই কারণে ওরা জাহান্নামে বেশিরভাগ যাবে। আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান্নামে যাবে, যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি বরদোয়া করে। বরদোয়া করতে হবে না, মানুষকে বরদোয়া দিতে হয় না, কোনো মানুষকে বরদোয়া দিবেন না। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন, বরদোয়া দিতে হবে না। আর মেয়ে ছেলেরা কি করে? পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে, পুরুষের মুখে মুখে তর্ক করে, পুরুষের মুখে মুখে বাদবাজা করে। এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। মানে এই 3টা কারণে মেয়ে ছেলেরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার আসকত অলসতার কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার এরা জাহান্নামে যাবে। মেয়ে ছেলেরা যাবে মানে করে কি? খালি বরদোয়া করার কারণে। বরদোয়া করতে হয় না। আল্লাহর নবী বলেছেন, তোমরা বরদোয়া মানুষকে করবে না, কোনো জিনিসকে বরদোয়া করবে না। একটা লোক করেছি কি, মানে আগা যুগা কিরকম পচ্ছা ঝাঁওয়াটা ছিল রে ভাই। যারা বয়স্ক লোক, বুড়া মানুষ, ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁওয়াটা ছিল। পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো, হাঁকড়া সিনা ফুলে হাঁটতে হতো, এত ঝড় বইতো, পচ্ছা ঝাঁওয়াটা বইতো না। আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি, হ্যাঁকড়া হাঁটতে হতো না, তো ঠেলা ফেলে দিবে, এত জোর ঝড় বহে। তখন হাঁটতে হয় জোর করে, ঠেলা ফেলে দিবে। পোহাতে সব এলান করে দিলে ম্যাকে যে সব ভাত টাত রেঁধে তো গাঁ পুরা সারা হয়ে যাবে। পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল, যুগে এরকম ঝড় বইতো। তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে, তো ও বাতাসকে বরদোয়া করে দেয়। আচ্ছা, বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে, তো এই খ্যাপা করেছে কি বাতাসকে বরদোয়া করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর অর্ডারে বাতাস বইছে, তুমি কেন বরদোয়া করলে? কোনো মানুষকে যদি বরদোয়া দাও, কোনো গাছপালাকে বরদোয়া দাও, কোনো জিনিসকে তুমি বরদোয়া দাও, তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে। আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয়, ওই বরদোয়াটা সারাদিন উড়ে বেড়াবে, ঘুরবে বেড়াবে। সন্ধ্যার টাইমে, মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায়
তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে, তোমাকে ওই বরদোয়াটা তোমাকে ওর সাজা ভুগা তোমাকে মরতে হবে, মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুগা মরতে হবে। আল্লাহর নবী বললেন কাউকে তুমি বরদোয়া করবে না। কেউ যদি তোমার ওপর জুলুম করে, অত্যাচার করে, তোমাকে কষ্ট দেয়, তোমার ওপরে জুলুম করে বলো জালেম, তুমি হচ্ছ মাজলুম, তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও। আল্লাহ আমার ওপর জুলুম করছে, আল্লাহ আমার ওপর অন্যায় করেছে, এর বিচারটা তুমি করিও আল্লাহ।